পাড়াতলা এক প্রধান ম্যাডাম। এরপর আমাদের কর্মসূচি আসার যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন সেরকম প্রতিনিধি হিসেবেও দাঁড়াচ্ছেন ভোটে। এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে কত মহিলা, আগে সেরকম আপনারা দেখতে পেতেন না, তারা কিন্তু সামনের দিকে আসছেন। এবার দিদির উদ্দেশ্য হলো যে কিছু কিছু কাজ যেগুলো আমরা সত্যি সবসময় করে উঠতে পারছি না, আপনাদের দরকার, আপনারা ঠিক করবেন যে আপনাদের কোন কোন কাজটা দরকার। এটা সত্যি মানে মানুষের মাথা থেকে কি করে বেরোয় সেটা অনেক কিছু মানে ভাবনা চিন্তা করার বিষয়, কিন্তু যে দিদির মাথা থেকে এরকম ধরনের প্রকল্প কি করে বেরোতে পারে, কি করে সাধারণ মানুষেরা যেরকম আপনারা একটা বাড়ির সমস্যা আপনারা সমাধান করেন, বাড়িতে 10 জন মানুষ থাকলে কোনটা কোনটা কীভাবে সমস্যা হচ্ছে প্রত্যেককে নিয়ে বসে প্রত্যেকের কথা শুনে যেরকম সেই কাজটা করা উচিত, সেই রকমই দিদি ভেবেছেন যে আমাদের পাড়া। সুতরাং আমরা প্রত্যেকে এখানে বসবো, আমরা ডিসাইড করব যে আমাদের কোনটা প্রায়োরিটি, আমাদের কোনটা প্রধান দরকার, এবং তারপরে সেই হিসেবে পরপর আমরা কাজগুলোকে রাখবো। তো এখানে আপনারা আছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই এবং চাইবো আপনারা প্রত্যেকে নিজের কথা বলুন। ওই 5 জন ধরুন কমিটি করলেন, তার মধ্যে হয়তো 2-3 জন কথা বলছেন, বাকিরা মনে অনেক কিছু আসছে, হয়তো এটা আমার বলা উচিত, কিন্তু বললে হয়তো ওরা কি ভাববে বলে মনটা আমি চুপ করে থাকলাম। পরে ভাবলাম যে না ঠিক আছে, আমার এটা বলা দরকার ছিল, এবং প্রত্যেকে হয়তো পরে বললেই তুই তখন তো এটা বলতে পারতিস, কেন বলিসনি। তো সেই রকম যেন না হয়, প্রত্যেকের মনের মধ্যে যেগুলো আছে সেগুলো বলুন, নিজেরা আলোচনা করুন, এবং তারপরে মেমোটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে সেগুলোকে 3 জন মানুষ, 3 জন ব্যক্তি যাবেন, একজন বলবেন, বাকিরা সমর্থন করবেন, সেই বিষয়টি পরে আসবে। আগে আপনারা নিজেদের মনের কথাগুলো বলুন, নিজেদের মধ্যে আলোচনা করুন, এবং তারপরে 3 জনকে সিলেক্ট করে যেরকম মেমোটা বললেন প্রায়োরিটি ওয়াইজ আপনাদের একটা লিস্ট তৈরি করে দিন। তো সেই জন্য বক্তব্য অবশ্যই রাখবেন, আপনাদের মনের কথা নিশ্চয়ই খুলে বলবেন, এবং আপনাদের প্রায়োরিটি যেগুলো সেগুলো সকলের আগে লিস্টে তৈরি থাক। আর আমি আশা করব যে আপনাদের এই রকম প্রকল্প যাতে আরও পরবর্তীকালে আসে, দিদি নিশ্চয়ই সেগুলোরও ব্যবস্থা করবেন। এখন আপাতত 10 লক্ষ টাকা দিয়ে করছেন, এবং আপনারা জানেন যে দিদি যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু সবসময় রাখেন। সুতরাং একবার উনি এটা চালু করছেন, হয়তো আমার মনে হয় যে এই রকম ধরনের প্রকল্প কিন্তু উনি পরবর্তীকালেও রাখবেন, কারণ এটাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা যারা সাংসদ আছি, যারা বিধায়ক আছে, বা যারা পঞ্চায়েত সমিতি বা প্রধান যারা আছেন, তারা কিন্তু সবসময় আপনাদের কথা হয়তো আপনারা মুখে যেগুলো বলছেন বা আমাদের পর্যন্ত যেগুলো আসছে আমরা শুধু সেইটুকুই। ঘোষ মহাশয় উপস্থিত আছেন, আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পূর্ণিমা মালিক উপস্থিত আছেন, আমাদের প্রধান, উপপ্রধান, এবং আছেন আমাদের কর্মাধ্যক্ষ, এবং আমাদের পাওয়ার সাহেব আছেন পঞ্চায়েতের সদস্যা, এবং আমাদের জামালপুর ব্লকের আমাদের যারা ব্লকের আধিকারিকরা আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, আমাদের পাড়াতলা 1 নম্বরের যারা সরকারি আধিকারিক তারা আছেন, এবং প্রত্যেকটা বুথের যারা সাধারণ মানুষ আপনারা উপস্থিত আছেন। প্রত্যেকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আপনাদের কাছে আজকে আমাদের সাংসদ এসেছেন, আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা আমাদের সাংসদ, আমাদের বিধায়ক, আমাদের সভাপতি এবং যারা জনপ্রতিনিধি, তারা আপনারা আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে আজকে আপনাদের কাছে আমরা এসেছি, আপনাদের যে চাওয়া পাওয়া যেগুলো আছে, হয়তো কখনো কখনো দেখেছেন, হয়তো সাংসদকে হয়তো বলেছেন সেটা বড় কাজ, সে বড় কাজ সাংসদ করে দিয়েছেন, কখনো বলেছেন প্রধানকে বলেছেন, কখনো পঞ্চায়েত, কখনো পঞ্চায়েত সমিতি, কখনো জেলা পরিষদ, কখনো বিধায়ক, বিভিন্ন জায়গায় আপনারা বলেছেন। কিন্তু আপনারা বিভিন্ন কাজ, ছোট ছোট কাজ আপনাদের পাড়ায়, আপনাদের বুথে থেকে গেছে, সেটা আমরা করতে পারিনি। কিন্তু সময় দেখা গেল ঠিকই পড়ে গেছে, কোনো পোকা মাকড় পড়ে গেছে, তাহলে ওইখানে যদি 50,000 টাকা আমি খরচা করি, ওটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সুষ্ঠুভাবে অঙ্গনের স্কুলে আমাদের ছেলেমেয়েরা পড়ে, তাহলে আমরা ওটা মেরামত করতে পারি। বুঝাতে পারলাম?
কোনো সময় দেখা গেল আমরা চাষি মানুষ, একটা জায়গায় 10 বিঘে কি 50 বিঘে জমি আছে, এই 50 বিঘে জমি বৃষ্টিতে ডুবে যায়। যদি ওখানে 50 হাত ড্রেনটা করে দিই, তাহলে এই 50 বিঘে জমি ধান আমাদের হবে। আর ধান যখন আমাদের হবে, তাহলে আমরা 50 হাত ড্রেনটা আমরা করাতে পারি, কি পারি তো? তাহলে চাষ হচ্ছে আমাদের জীবনে সব থেকে, বাংলায় বর্ধমান জেলায় আমাদের চাষিরা সব থেকে মানে বেশি, ক্ষেত মজুর বেশি। তাহলে আমরা ওই কাজটা আমরা করব। এবং কোনো জায়গায় দেখা গেল আমরা যারা ইয়াং ছেলে আছি, আমাদের একদিন বয়স হবে, অনেক বয়স্ক মানুষ কোনো জায়গায় একটা জায়গায় আসুর তলায় বসে, সেখানে বৃষ্টি হলে ওনারা দৌড়াতে পারেন না, বৃষ্টি হলে ভিজে যায়। তাহলে সেখানে যদি মনে করি যে 1 লক্ষ টাকা খরচা করে একটা ছোট্ট করে যদি 8 চালা টিন দিয়ে করে দিই, তাহলে ওই বয়স্ক মানুষগুলো যদি ওই 8 চালায় বসে, তাহলে ওনাদের সুবিধা হবে। কারণ আমাদেরও একদিন বয়স হবে, আমরা ইয়াং ছেলেরা বয়স্ক মানুষের সঙ্গে বসতে একটু আমাদের কেমন লাগে, অনেকক্ষণ বকে ওনারা, তাহলে ওনারা বকে মানে আমরা বিরক্ত হই। কিন্তু আমরা যদি ওই বয়স্ক মানুষদেরকে সম্মান দিই, একটা এটা একটা অভিনব চিন্তা, একটা দিদির মাথা থেকেই আসতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে এরকম ধরনের চিন্তাভাবনা আসতে পারে। আমরা জানি যে আমাদের যারা আমরা আছি, জনপ্রতিনিধি আছি বা গভর্নমেন্ট থেকে, সরকার থেকে যে কাজগুলো হয়, সবসময় হয়তো সাধারণ মানুষ তাদের দৈনন্দিন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, সেই জায়গায় হয়তো আমরা সবসময় পৌঁছতে পারি না। এবং দিদি সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন এবং সেই হিসেবে তিনি কিন্তু এই প্রকল্পটা চালু করছেন, যাতে প্রত্যেকে তার নিজের কথা বলতে পারে, পাড়ার সমস্যার কথা বলতে পারে এবং তারা নিজেরা ডিসকাস করে নিজেরা সমাধানের মাধ্যমে আমাদের কাছে সেই প্রস্তাবগুলো আসে এবং এখানে যারা আধিকারিক আছেন তারা দেখবেন এবং সেই বুঝে কাজগুলো হবে। সুতরাং এটা একটা অভিনব চিন্তা ভাবনা এবং তার জন্য সাধারণ মানুষকে আমার মনে হয় তারা যেভাবে উপকৃত হবেন, এটা অন্য কোনোভাবে সম্ভবই নয়। আজকে আমাদের সাংসদ এসেছেন ডক্টর শর্মিলা সরকার। আমাদের জামালপুর ব্লকে আজকে 2 জায়গায় হচ্ছে, আজাপুর অঞ্চল হচ্ছে, পাড়াতল 1 এখানে আমাদের পাড়াতলে এখানে হয়েছে। এখানে আমাদের সাংসদ প্রত্যেকটা ক্যাম্পে ঘুরে ঘুরে দেখলেন এবং অনেক মানুষের কথা শুনলেন এবং আমাদের আধিকারিকদের বলে দিলেন এই কাজগুলো করার জন্য এবং অত্যন্ত ভালো, মানুষ অত্যন্ত খুশি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে যে এইরকম একটা প্রকল্প আজ পর্যন্ত কোনো সরকার করেন ভারতবর্ষের বুকে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে এটা করেছেন, সাধারণ মানুষ যে কথা বলতে পারছে, এর আগের সরকার দেখেছেন তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এই মামাটি মানুষের সরকারের সাক্ষাতে আপনি কি কাজ করবেন সেটা আপনি সাধারণ মানুষ বলতে পারছেন, এটাই মানুষ মানে আনন্দে ধন্যবাদ জানিয়েছে।